ভাই এই যে দুখানা মলিকুল এখানে আমি পেয়েছি, এখানে কি হচ্ছে লিগ্যান্ডের ডিস্টেন্স সেম, তাহলে এরা কিন্তু আমার কোনো জিওমেট্রিক্যাল আইসোমার শো করে না। তাহলে টেট্রাহেড্রাল আমার কিন্তু কোনো জিওমেট্রিক্যাল আইসোমার শো করে না। তাহলে জিওমেট্রিক্যাল আইসোমার শো করতে গেলে আমার কী করতে হবে, L1 নট ইকুয়ালস টু আমার L2 হতে হবে। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে L1 এখানে আমার কি হচ্ছে ইকুয়ালস টু L2, তার মানে আমার কি হলো কোনো জিওমেট্রিক্যাল আইসোমার আমি পাবো না। তাহলে নিচে লিখে রাখতে পারিস, লিখ জিওমেট্রিক্যাল আইসোমার ইজ নট পসিবল, জিওমেট্রিক্যাল আইসোমার ইজ নট পসিবল for tetrahedral. Geometrical isomer is not possible for tetrahedral. Geometrical isomer is not possible for tetrahedral. যাই হোক চল, জিওমেট্রিক্যাল আইসোমারের পার্ট হচ্ছে এরকমই ছিল। টেট্রাহেড্রালের জন্য টেট্রাহেড্রাল থেকে তো কিছুই আসে না, আসে হচ্ছে পরেরগুলো থেকে। জিওমেট্রিক্যাল আইসোমার ইজ নট পসিবল ফর টেট্রাহেড্রাল। চল ডান দিকে চলে যাবো হচ্ছে অপটিক্যাল আইসোমার। আচ্ছা অপটিক্যাল আইসোমার মানে আমার কি, অপটিক্যাল আইসোমার মানে হচ্ছে অপটিক্যাল অ্যাক্টিভিটির উপর বেস করে অবভিয়াসলি। অপটিক্যাল অ্যাক্টিভ, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, এই দুটো কারণ আমি তুই দেখেছিলাম। আচ্ছা অপটিক্যালি অ্যাক্টিভ আমার তোর কারা ছিল বলতো? অপটিক্যালি অ্যাক্টিভ কারা ছিল বল? অপটিক্যালি অ্যাক্টিভ কারা ছিল যার মধ্যে কোন ধরনের কার্বন থাকবে? তখন আমি কার্বনের রেসপেক্টে বলেছিলাম কোন ধরনের কার্বন থাকবে, নাম কি ছিল? কাইরাল কার্বন, তাই তো? মানে কাইরাল সেন্টার অন্তত একখানা মলিকুল আমি তোকে বলেছিলাম, এটাও তোকে বলেছিলাম, ওটা কিন্তু আমার একখানা মলিকুলের মধ্যে একখানা কাইরাল কার্বন আছে, ওই জন্য আমার হচ্ছিল অপটিক্যালি অ্যাক্টিভ। স্বাভাবিকভাবেই এরকম হতে পারবে কোনো মলিকুলে আমার মোর দ্যান ওয়ান অপটিক্যালি কাইরাল কার্বন আছে, কিন্তু মলিকুল কিন্তু আমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। আমার তো জাস্ট একখানা কার্বন সেন্টার দিয়েই আছে বোর্ড এক্সামে। দেখ আমাকে বল, এই যে মলিকুলটা আমি তুই এঁকেছি, এই যে মলিকুলটা আমি তুই এঁকেছি, এখানে মাঝের সেন্টারটা ধরে আমার হচ্ছে, এবার আমি আর কাইরাল তো ভাই মাঝখানে কার্বন থাকবে না, তাহলে বল মাঝের সেন্টারটি কি আমার কাইরাল না কাইরাল? বল কাইরাল না কাইরাল? কাইরাল, তাই তো? যদি আমার কাইরাল হয় তাহলে কি অপটিক্যালি অ্যাক্টিভ না অপটিক্যালি ইনঅ্যাক্টিভ? অপটিক্যালি কাইরাল হলে যত জোরে কোশ্চেন তত হচ্ছে আস্তে অ্যান্সার, কারণ তত নিজের মনেই কনফিউশন। তাহলে আমার কাইরাল কার্বন থাকলে কি হবে, কাইরাল সেন্টার থাকলে কি হবে, অপটিক্যালি অ্যাক্টিভ না অপটিক্যালি ইনঅ্যাক্টিভ? এটা বলতে 5 মিনিট টাইম লাগাচ্ছিস? অপটিক্যালি কোনো মলিকুলের মধ্যে যদি একখানা কাইরাল সেন্টার থাকে, অপটিক্যালি অ্যাক্টিভ হয় না অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়? অপটিক্যালি অ্যাক্টিভ হয়, তাই তো? খুব ভালো কথা। আচ্ছা তো অপটিক্যাল অ্যাক্টিভ কি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ এটা আমি কাইরাল সেন্টারের রেসপেক্টে দেখেছিলাম। কাইরাল সেন্টার ভাই খুবই একটা স্মল পার্ট। অ্যাকচুয়াল জিনিস কি, অ্যাকচুয়াল জিনিসটা লেখ, খাতার মধ্যে লেখ, লেখ ইফ এনি মলিকুল কন্টেইনস প্লেন অফ সিমেট্রি, ইফ এনি মলিকুলস কন্টেইন প্লেন অফ সিমেট্রি, ইফ এনি মলিকুল কন্টেইনস প্লেন অফ সিমেট্রি দ্যাট উইল বি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এটা হচ্ছে আসল, অনেক রকম সিমেট্রি এলিমেন্ট আমার তোর আছে। ইফ এনি মলিকুল কন্টেইন প্লেন অফ সিমেট্রি, প্লেন অফ সিমেট্রি দ্যাট উইল বি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এটাকে তুই বক্স করে রাখ, দ্যাট উইল বি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। ইফ এনি মলিকুল কন্টেইনস প্লেন অফ সিমেট্রি দ্যাট উইল বি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, দ্যাট উইল বি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এটাকে তুই বক্স করে রাখ। কোনো মলিকুলের মধ্যে যদি ভাই প্লেন অফ সিমেট্রি থাকে তাহলে হচ্ছে আমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। প্লেন অফ সিমেট্রি হচ্ছে আমার অ্যাকচুয়াল ডিসাইডিং ফ্যাক্টর। তাহলে প্লেন অফ সিমেট্রি জিনিসটা কি, চল আমি তুই দেখবো ভালো করে প্লেন অফ সিমেট্রি জিনিসটা কি। চল আমি তুই একটা এই মলিকুলটা রেখেছি, এই মলিকুলটা এঁকেছি, তুই আমাকে বল এটাকে তুই কাইরালের রেসপেক্টে বল, এই যে মাঝের সেন্টারটা ওটা কাইরাল না একাইরাল? মাঝের সেন্টার আমার কাইরাল না একাইরাল? একাইরাল, তাই তো? কারণ কি আমার কাইরাল একাইরাল তুই জানিস। চল আমি এই সেন্টারটাকে আঁকছি, আমি তোকে দেখাবো প্লেন অফ সিমেট্রির পার্টটা কি। বেসিক্যালি ধর আমার কাছে আছে হচ্ছে আমি তুই যেটা এঁকেছি হচ্ছে দেখ বেসিক্যালি এটা মাঝখানে আছে ভাই এম, আর দুখানা আমার সেম আছে। দেখ এ এ হচ্ছে ওদিকে আর বি আর সি দুখানা আলাদা। প্লেন অফ সিমেট্রি মানে ভালো করে বুঝবি, প্লেন অফ সিমেট্রি মানে ভালো করে বুঝবি। এদিকে তাকা, দেখ এই মলিকুলটাকে আমি ধর এরকম ভাই ওরিয়েন্টেশন আমি আলাদা তো সেভাবে ঘুরিয়ে ধরেছি। দেখ এখানে আমি যদি এই বরাবর যদি আমি একটা প্লেন পাস করাই, মলিকুলটার মাঝখান দিয়ে আমি যদি এই বরাবর একটা প্লেন পাস করাই, ভালো করে দেখ কী হবে। এই বরাবর একটা ধর প্লেন পাস করাচ্ছি, দেখ এই লালটার হাফ আমার হচ্ছে এই লালটার হাফ স্বাভাবিকভাবেই, তার মানে এই লালের হাফের মিরর ইমেজ আমি এদিকে পেয়ে গেলাম, এই সাদার হাফের মিরর ইমেজ আমি এদিকে পেয়ে যাবো, মাঝখানে যে আছে তার হাফের মিরর ইমেজ আমি ওদিকে পেয়ে যাবো। আমার মাঝখানে একটা প্লেন যদি যায় এটা আমি পাচ্ছি, খুব ভালো কথা। দেখ ইনফ্যাক্ট এটার মিরর ইমেজ আমি এদিকে পাচ্ছি, এই অ্যাটমটা এটার মিরর ইমেজ আমি এদিকে পাচ্ছি। তার মানে কি বলতে এই মলিকুলের একটা প্লেন অফ সিমেট্রি আছে। তার মানে প্লেন অফ সিমেট্রি মানে কি, যে প্লেনটা পাস করলে আমি সবার মিরর ইমেজ পেয়ে যাই এবং মলিকুলের মধ্যে ওটা অলরেডি আছেই স্বাভাবিকভাবেই। তার মানে আমার কী হলো বলতে, দেখ ইনফ্যাক্ট এই বন্ডটারও আমি তাকে এদিকে মিরর ইমেজ এটা পাচ্ছি। তার মানে এর মধ্যে একটা প্লেন অফ সিমেট্রি আমার তোর আছে, বুঝতে পেরেছিস? প্লেন অফ সিমেট্রি বোঝা গেছে? তাহলে এর মধ্যে আমার কি আছে, একটা প্লেন অফ সিমেট্রি আছে। প্লেন অফ সিমেট্রি থাকলে আমার কী হয় জানো? প্লেন অফ সিমেট্রি থাকলে আমার কী হয়, খাতার মধ্যে লিখেছি অপটিক্যালি অ্যাক্টিভ না অপটিক্যালি ইনঅ্যাক্টিভ? অপটিক্যালি ইনঅ্যাক্টিভ।
তার মানে দেখ প্লেন অফ সিমেট্রি আছে মানে কিন্তু আমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। আমি এখন থেকে সব কিছু প্লেন অফ সিমেট্রি রেসপেক্টে ভাববো। তুই কাইরাল কার্বন ভাবতে পারিস, ছোটো ছোটো মলিকুলে ভাবতেই পারে, অসুবিধার কিছু নেই। তার মানে এর মধ্যে কী হলো, প্লেন অফ সিমেট্রি আছে, তাহলে হচ্ছে আমার কী হলো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। বুঝতে পারছিস? চল আমি যদি তোকে বলি এই মলিকুলটা, তার মানে এটা কী হলো প্লেন অফ সিমেট্রি আছে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। আমি তোকে বলি এই মলিকুলটা Ma3C, সাপোজ এটা আমার আছে, তুই বল এটা আমার বল কাইরালিটি রেসপেক্টে কাইরাল না একাইরাল? মাঝের সেন্টারটা, মাঝের সেন্টারটা একাইরাল, তাই তো? একাইরাল হলে আমার অপটিক্যালি অ্যাক্টিভ হবে না ইনঅ্যাক্টিভ হবে? অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। দেখ এর মধ্যে আমার সিমিলার হতে আমি যদি দেখি ভাই এর মধ্যে আমার প্লেন অফ সিমেট্রি আছে, কোথা দিয়ে আছে? চল এটা হচ্ছে আমার এই মলিকুলটা, এটা হচ্ছে সাপোজ আমার এই মলিকুলটা এম, দেখ তিনখানা এ ভাই স্বাভাবিকভাবেই দেখতে পাচ্ছি। দেখ এর মধ্যে আমার প্লেন অফ সিমেট্রি আছে, কোথা দিয়ে আছে প্লেন অফ সিমেট্রি? দেখ একইভাবেই আমি যদি এর মধ্যে দিয়ে পাস করাই, এর মধ্যে যদি আমি প্লেনটাকে পাস করাই, দেখ একই হচ্ছে আমার, এটার মিডল ইমেজ আমি এটা পাবো, এটার হাফ হবে এটার হাফ, এটার হাফ হবে হচ্ছে এটার হাফ। বুঝতে পেরেছিস? তার মধ্যে প্লেন অফ সিমেট্রি আছে, তাহলে এটা আমার ওই জন্য ছিল অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। ক্লিয়ার? আমি যেটা মলিকুলটা এঁকেছিলাম MABCD, MABCD যেটা আঁকা আছে ওটা আমার অপটিক্যালি অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ? অপটিক্যালি অ্যাক্টিভ। তার কারণ কি? ওর মধ্যে কাইরাল সেন্টার আছে কি নেই মাঝখানে? কাইরাল সেন্টার আছে মাঝখানে আছে, খুব ভালো কথা, কাইরাল সেন্টার আছে। চল আমি যদি স্ট্রাকচারটা তোকে দেখাই, এটা হচ্ছে আমার ফার্স্ট একটা স্ট্রাকচার আছে, এটা হচ্ছে আমার ফার্স্ট স্ট্রাকচার। এখানে হচ্ছে আমার কি ভাই এম এর চারিদিকে চারখানা আলাদা আলাদা লোকজন লেগে আছে। দেখ এইবারে দেখ, তার মানে ওই যারা যারা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হতো তার আর কোনো অপটিক্যাল আইসোমার থাকে না। যারা যারা আমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয় তার আর কোনো অপটিক্যাল আইসোমার থাকে না। অপটিক্যাল আইসোমার কার থাকে? যে অপটিক্যালি অ্যাক্টিভ হয় তারই থাকে অপটিক্যাল আইসোমার। তার কারণ কি? দেখ এটা হচ্ছে আমি এবার নিয়েছি, এটা আমি নিলাম। দেখ এইবারে তুই খোঁজ এর মধ্যে কোনো প্লেন অফ সিমেট্রি পাবি না ভাই, এর মধ্যে কোনো প্লেন অফ সিমেট্রি তুই পাবি না। তুই কোন দিক থেকে প্লেন পাস করবি যাতে তুই ভাই সবার মিডল ইমেজ পাস? তুই এবার আবার পাস করবি, এর মিডল ইমেজ কী হবে না ভাই? কোনোদিনও হবে না। তুই এবার আবার যদি আগের বার যেরকম করছিলাম তুই এরকম পাস কর, যদি কালোর হবে কালোর হাফ, লালের হবে লালের হাফ, নীলের হবে নীলের হাফ, কিন্তু এর জন্য তো ভাই এদিকে কেউ নেই, এর জন্য আবার এদিকে কেউ নেই। তার মানে কি বলতো, দেখ অপটিক্যালি অ্যাক্টিভ মানে বেসিক্যালি যার মধ্যে প্লেন অফ সিমেট্রি নেই, এইটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ফান্ডা। অপটিক্যালি অ্যাক্টিভ মানে যার মধ্যে প্লেন অফ সিমেট্রি নেই, তাহলে এইটা আমার কি বলতো অপটিক্যালি অ্যাক্টিভ। তাহলে মেটালের সাথে চারখানা আলাদা লিগ্যান্ড লেগে থাকলেও কিন্তু আমার অপটিক্যাল আইসোমার তখন শো করবে। তাহলে মেটালের সাথে চারখানা লিগ্যান্ড কিন্তু আমার আলাদা লেগে থাকলে ও তখন আমার অপটিক্যাল আইসোমারিজম শো করবে। মেটালের সাথে আমার চারখানা আলাদা লিগ্যান্ড লেগে থাকলে টেট্রাহেড্রালে, অবভিয়াসলি টেট্রাহেড্রালের মধ্যেই চলছে, তাহলে আমার ও কিন্তু অপটিক্যাল আইসোমারিজম শো করবে। তার মানে দেখ এটা হচ্ছে আমার অপটিক্যালি অ্যাক্টিভ হলো। অপটিক্যালি অ্যাক্টিভকে আমি শর্টে লিখলাম হচ্ছে ও এ অপটিক্যালি অ্যাক্টিভ। এ যদি আমার অপটিক্যালি অ্যাক্টিভ হয় তাহলে এর মিরর ইমেজ আরেকটা আমি আইসোমার পাবো স্বাভাবিকভাবেই। তাহলে এটা আমার অপটিক্যালি অ্যাক্টিভ যদি হয়, এর মিরর ইমেজ আমি পাবো হচ্ছে কি আরেকটা অপটিক্যাল অ্যাক্টিভ আইসোমার। দুটো কি আমার সেম স্ট্রাকচার হবে না ভাই, আলাদা স্ট্রাকচার হবে। এই কনসেপ্ট আমি তুই হ্যালো অ্যালকেন হ্যালোরিনে পড়েছিলাম, তখন স্ট্রাকচার বানিয়ে দেখেছিলাম, এখন আর ওগুলো দেখাবো না। তাহলে এই হচ্ছে ভাই আমার MA এরকম গেল, তাহলে হচ্ছে খাঁচাটা আঁকলাম এ, দেখ বি হচ্ছে এরকম, সি হচ্ছে এরকম, ডি হচ্ছে এরকম, এও অপটিক্যালি অ্যাক্টিভ, এও ভাই আমার অপটিক্যালি অ্যাক্টিভ। তার মানে কি বলতো ভাই MABCD এই ধরনের ফর্মেটে আমার যদি কেউ থাকে, তার মানে কি একখানা তার মাঝখান থেকে মেটাল বলে দেবে কোশ্চেনে, যদি এখন অব্দি টেট্রাহেড্রাল থেকে কিছুই আসেনি। প্ল্যাটিনামের সাথে সাপোজ তোর বলে দিল ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, চারখানা আমার লিগ্যান্ড ধর লেগে আছে, তো বলবো ওটা কি অপটিক্যালি অ্যাক্টিভ হবে? হ্যাঁ ভাই অপটিক্যালি অ্যাক্টিভ হবে। এইমাত্র দেখলাম অপটিক্যালি অ্যাক্টিভ কেন হলো, কারণ ওর মধ্যে কোনো প্লেন অফ সিমেট্রি নেই। অপটিক্যালি অ্যাক্টিভ কেউ হলে তার ভাই মিরর ইমেজও আমার কি হবে আরেকটা অপটিক্যালি অ্যাক্টিভ আমি আইসোমার পাবো। তার মানে কি এটা যদি আমার +X ডিগ্রি রোটেশন করতো লাইটকে, এটা আমার করবে হচ্ছে -X ডিগ্রি রোটেশন। এটা হচ্ছে আমার যদি, তার মানে কি হলো এটা আর এটা বোঝা গেলো অপটিক্যালি অ্যাক্টিভ, বাট দুটো কিন্তু আমার সেম মলিকুল নয়, দুটো আমার স্বাভাবিকভাবে আলাদা। এই জিনিসটা আমি বহুদিন আগে দেখেছিলাম, বোঝা গেল? তাহলে MABCD এই ধরনের কোনো ফর্মুলাই আমার দেখাবে হচ্ছে কি অপটিক্যাল আইসোমেরিজম টেট্রাহেড্রালের মধ্যে। টেট্রাহেড্রাল থেকে তোর কিছু আসেই না। আর চলে যাবো হচ্ছে পরেরটা, কোঅর্ডিনেশন নাম্বার 4 এর সেকেন্ড স্ট্রাকচার। কোঅর্ডিনেশন নাম্বার 4 এর সেকেন্ডটা, ওটার মধ্যে আর কিছু লিখিয়েছিলাম ওখানে না, আর কিছু লিখিনি, ঠিক আছে চলে যাবো হচ্ছে স্কোয়ার প্ল্যানার। তাহলে ফার্স্ট যাচ্ছি কোঅর্ডিনেশন নাম্বার 4 স্কোয়ার প্ল্যানার, দেখা দিচ্ছি স্কোয়ার প্ল্যানার। কোঅর্ডিনেশন নাম্বার 4 স্কোয়ার প্ল্যানার। কোঅর্ডিনেশন নাম্বার 4 স্কোয়ার প্ল্যানার। আচ্ছা স্কোয়ার প্ল্যানার মানে কি ভাই? স্কোয়ার প্ল্যানার মানে হচ্ছে খাঁচা। আমি তুই পারবো আঁকতে। স্কোয়ার প্ল্যানার হাইব্রেশন কি হয়, DSP2 সেটাও আমি তুই জানি। চল স্কোয়ার প্ল্যানারের মধ্যে ফার্স্ট যেটা আমি তুই আঁকবো, লাইক এর মধ্যে নাম্বার 1 লেখ MA2B2, আগে লেখ MA2B2। স্কোয়ার প্ল্যানারের মধ্যে নাম্বার 1 লিখছিস MA2B2, MA2B2। A আর B মানে কি লেখ, A and B আর মনোডেন্টেড লাইগ্যান্ড, A and B আর মনোডেন্টেড লাইগ্যান্ড, MA2B2। তার মানে বেসিক্যালি আমি তুই যেটা করছি হচ্ছে কিছুই না। সাপোজ তোর পরীক্ষাতে কোশ্চেনটা আসবে হচ্ছে এরকম, কোশ্চেনটা আসবে এরকম ফর্ম্যাটে। সাপোজ বললো হচ্ছে কি আমার প্ল্যাটিনাম
NH3 2 Cl2 এই ধরনের ব্যাপারটা হচ্ছে আমি তো এখানে জেনারেল ফর্মেটে এইভাবে লিখে রাখবো। তার মানে আমি কী করছি বলতে এখানে M ফর মেটাল, NH3 বাই মনোডেন্টেড, তাহলে আমি লিখেছি A2, Cl হচ্ছে মানে আমার মনোডেন্টেড B2, A আর B আমার অবশ্যই আলাদা। আমি তো এখানে জেনারেল ফর্মেটে আঁকছি, পরীক্ষার সময় এইভাবে লিখবো না, পরীক্ষার সময় A এর জায়গায় অ্যামোনিয়া লিখে দেবো, B এর জায়গায় Cl লিখবো, এখন ছবি আমাকে তোকে আঁকতে হবে, তাহলে Ma2B2, বোঝা গেছে? তাহলে পরীক্ষায় ওই ধরনের কোশ্চেন আসবে, ওই ধরনের কোশ্চেন অ্যান্সার কীভাবে করবো সেটাও আমি তুই করবো। তাহলে Ma2B2, চল ছবি কী কী আঁকা যেতে পারে আমি তুই ফার্স্টে দেখি। তাহলে স্কোয়ার প্ল্যানার, তাহলে তুই ফার্স্টে খাঁচা আঁকবি, এরকম একেবেল খাঁচা, একখানা খাঁচা আঁকলি, এম গেল ভাই দুখানা, চারিদিকে চারখানা। আচ্ছা এইবারে A2B2, তাহলে আমি কীভাবে দিতে পারি? ফার্স্ট স্ট্রাকচার দিতে পারি হচ্ছে তার দিলাম পাশাপাশি দুখানা A, এরকম দুখানায় দুখানা B ধরে আমি এরকম দিয়েছি, এটা হচ্ছে আমার ফার্স্ট স্ট্রাকচার। ঠিক আছে, আর কি কিছু পসিবল এই স্ট্রাকচারের মধ্যে? চল দেখা যায় আর কিছু পসিবল কিনা। নিচে আমি আঁকছি, খাঁচা আঁকলাম, এম গেল মাঝখানে। আচ্ছা আগের বারে আমি কী দিয়েছিলাম ভাই? দুখানা এ পাশাপাশি। আমি যদি এবারে দিই ভাই দুখানা এ উল্টো দিকে, হ্যাঁ ভাই হতেই পারে, অসুবিধার কিছু নেই। দুখানা এ পাশাপাশি দিয়েছিলাম আগের বারে, এবার আমি কী দিলাম? দুখানা এ ভাই দিলাম উল্টো দিকে। তাহলে আগের বারে আমার তোর বোঝার সুবিধার জন্য এবারে লাল কালি দিয়ে আমি মার্ক করছি, পরীক্ষার সময় কোনো প্রশ্নই আসছে না লাল কালি দিয়ে মার্ক করা। এখন ভাই ক্লাসে আমি তুই বোঝার সুবিধার জন্য আলাদা কালি দিয়ে মার্ক করছি। দেখ আগের বারে স্ট্রাকচার আমার কি ছিল? দুখানা এ পাশাপাশি। এইবারে স্ট্রাকচার আমি কী করেছি? দুখানা একে পাঠিয়ে দিয়েছি একদম উল্টো দিকে। তাহলে এবারে প্রশ্ন হচ্ছে, ফার্স্ট প্রশ্ন, দুখানার স্ট্রাকচার কি সেম না আলাদা? দুখানার স্ট্রাকচার সেম না আলাদা? দুখানার স্ট্রাকচার আমার অবশ্যই আলাদা, কোনো প্রশ্নই আসছে না ভাই, অবশ্যই ওরিয়েন্টেশন আমার আলাদা হয়ে গেছে, স্ট্রাকচারটা তো আমার আলাদা হয়েছে, বুঝতে পেরেছি? ক্লিয়ার? আচ্ছা এইবারে দেখি চল এখানে আমার, তাহলে এর কি আদৌ জিওমেট্রিক্যাল আইসোমার? আচ্ছা আর কি কোনো স্ট্রাকচার পসিবল? আর কোনো কি কিছু পসিবল দেখি এর মধ্যে আঁকার? তো যদি মনে হয় পরীক্ষার হলে দেখবি তোর অনেক কিছু পসিবল মনে হবে, পরীক্ষার হলে দেখবি তোর একটা কোশ্চেনের 20টা অ্যান্সার তোর মাথার মধ্যে আসবে, কিন্তু বাড়িতে যদি তুই প্র্যাকটিস করে না যাস দেখবি তুই এই দুখানা বাদ দিয়ে আর কোনো কিছু পসিবলই হবে না। তোর পরীক্ষার হলে অনেক কিছু পসিবল মনে হবে, কিন্তু একটাও না ভাই, দেখবি তুই প্রত্যেকটা স্ট্রাকচার রিপিট আঁকছিস বেসিক্যালি। তোর মনে হতে পারে পরীক্ষার হলে এইটা মনে হবে, বলতে কি মনে হবে হচ্ছে ভাই একটা খাঁচা আঁকলাম, খাঁচা এঁকে ভাই আমি এখানে একখানা এ দেবো, এখানে একখানা দেবো, এখানে একটা বি, এখানে একটা বি, তোর পরীক্ষার এটা মনে হবে, এরকম হাজার হাজার মনে হবে ভাই। তুই যখন দেখবি এই স্ট্রাকচার মানে এই স্ট্রাকচার, এটাকে ঘুরিয়ে দিলেই দেখ আমার এই স্ট্রাকচার হয়ে যায়, তোর পরীক্ষা হলে এইগুলো মনে হবে, কিন্তু আমার অরিজিনাল তার মানে কটা? এটা মানেই তো এই স্ট্রাকচার ভাই, এটাকে ধরে ঘুরিয়ে দিলেই তো আমার এ চলে যাবে হচ্ছে এখানে, বিবি চলে যাবে হচ্ছে, বুঝতে পেরেছিস? তার মানে পরীক্ষার হলে তোর দেখবি একটা কোশ্চেনের 20-30টা স্ট্রাকচার মনে হবে। তাহলে আমার কী হলো? এখানে এই দুটো বাদ দিয়ে আর কোনো স্ট্রাকচার পসিবলই নয়, বোঝা গেছে? তো যাই হোক আমি দুখানা স্ট্রাকচার এখানে আমি তুই বানিয়েছি, যেখানে আমার কী আছে ভাই? Ma2B2, বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই বুঝলাম। এইবারে দেখ এটা কি আমি আদৌ জিওমেট্রিক্যাল আইসোমার হলো? আমি তো পসিবল কিছু আঁকলাম, জিওমেট্রিক্যাল আইসোমার দেখতে গেলে আমাকে কিন্তু সবসময় লেংথের বেসিসে যেতে হবে। তুই দেখ এখানে আমার, এখানে ভালো করে দেখ, এখানে এই দুখানা এর মাঝখানে যা ডিস্টেন্স, তাহলে আমি ধরলাম এটা হচ্ছে L1, ধরে নিই, কোনো অসুবিধার কিছু নেই, তোকে পরীক্ষাতে সব কিছু দেখাতে হবে না, পরীক্ষাতে কেউ জিজ্ঞেস করবে না এটা কী হবে, তোকে পরীক্ষাতে জাস্ট আঁকতে হবে ছবি, ঠিক আছে? মানে জিজ্ঞেস করবে কিন্তু কীভাবে হলে কেউ জিজ্ঞেস করবে না। এখানে দুখানা এর মাঝখানে ডিস্টেন্স সাপোজ আমার L1, তুই বল দেখি এখানেও কি ডিস্টেন্স L1 হবে না ওর থেকে বেশি হবে? না বেশি হবে না কম হবে না কী হবে না সেমই হবে? এখানে আমার কী হবে? ডিস্টেন্স বেশি কম না সেম নাকি ক্যানট ডিফাইন্ড? কোনটা হবে? নান অফ দ্য অ্যাবভ, কোনটা হবে? বেশি, অবভিয়াসলি বেশি, বুঝতেই পারছি ভাই। এখানে আমার তো সিম্পল ম্যাথামেটিক্স, এগুলো অবজারভেশন বেসড ম্যাথ, এর জন্য আমার ভাই খাতা কলম নিয়ে বসতে হয় না, কোনো পিথাগোরাসের থিওরাম অ্যাপ্লাই করতে হয় না, সিম্পল অবজারভেশন বেসড ম্যাথ এগুলো, ঠিক আছে? সেই বয়স আমার তোর পেরিয়ে গেছে, অবজারভেশন দিয়ে কীভাবে আমার ম্যাথ করতে হয় বুঝতে পারলি? ক্লিয়ার? তাহলে এখানে আমার L1, এটা স্বাভাবিকভাবে L1 থেকে বেশি, তাহলে মনে আছে L1 নট ইকুয়ালস টু L2 হলে আমার হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমার হয়, তার মানে এটার জিওমেট্রিক্যাল আইসোমার ওটা, বা ওটার জিওমেট্রিক্যাল আইসোমার হচ্ছে মানে এটা, বুঝতে পেরেছিস? তাহলে পরীক্ষাতে কিন্তু ছবি এভাবে আঁকতে হবে। তো যদি পরীক্ষাতে ভাই প্ল্যাটিনাম বলে দেয় তখন আমি নিশ্চয়ই বোকা নই, আর নিজেকে বোকা প্রুফ করে আসবো না মাঝখানে এম লিখে, তখন মাঝখানে লিখবো যে পিটি। যদি আমাকে NH3 বলে দেয় তখন আমি নিশ্চয়ই ভাই এ লিখবো না, এখানে লিখবো NH3, এখানে লিখবো NH3। যদি Cl বলে তাহলে Cl লিখবো, ঠিক আছে? বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। তাহলে চল এই ছিল হচ্ছে আমার, তাহলে এটার জিওমেট্রিক্যাল আইসোমার ওটা, ওটার জিওমেট্রিক্যাল আইসোমার এটা, খুব ভালো কথা। স্কোয়ার প্ল্যান আমি তুই আঁকলাম। চল এইবারে তোকে একটু স্ট্রাকচারটা বানিয়ে দেখাই।
চল দেখ প্রথম যে স্ট্রাকচারটা আমি নিয়েছিলাম এই স্ট্রাকচারটা হচ্ছে সাপোজ আমার এটা, ওকে এই স্ট্রাকচারটা আমার এটা আছে দেখ স্কোয়ার প্ল্যানার বেসিক্যালি একদম সুন্দর স্ট্রাকচার স্কোয়ার প্ল্যানার দেখ একটা স্কোয়ারের 4টে কর্নারে আমার 4খানা লিগ্যান্ড বসেছে, এটা একটা প্ল্যানার স্ট্রাকচার আমার ওই হাতের মধ্যেও বসে যাচ্ছে আমার বোর্ডের মধ্যে বসছে একটা প্ল্যানার স্ট্রাকচার। দেখ এই স্ট্রাকচারটার মধ্যে প্লেন অফ সিমেট্রি আছে না নেই চল দেখা যাক। দেখ অনেক রকম প্লেন অফ সিমেট্রি থাকা পসিবল, অনেক রকম সিমেট্রিক্যাল প্লেন থাকা পসিবল। দেখ এই মলিকুলটার মধ্যে সবার প্রথম তুই দেখতে পাবি হচ্ছে একটা প্লেন অফ সিমেট্রি আছে কোথায়, তুই ভাবে এটাকে তুই যে প্লেনে রেখেছিস এই প্লেন বরাবর তুই এটা পাস করে দে। দেখ এই প্লেন বরাবর একটা প্লেন পাস করা অবভিয়াসলি দেখ এটার মিনিমাম হবে এর হাফ, ওটার হবে হচ্ছে ওর হাফ, এটার হবে এর হাফ, এটার হবে এর হাফ, এটার হবে দেখ আমি এর হাফই পাবো, তার মানে এই বরাবর দেখ আমার প্লেন অফ সিমেট্রি পাবো। ইনফ্যাক্ট আমি প্রত্যেকটা স্কোয়ার প্ল্যানের এই জিনিসটা পাবোই, প্রত্যেকটা স্কোয়ার প্ল্যানের মধ্যে দেখ আমার এই প্লেন অফ সিমেট্রি থাকবেই, তাই না? দেখ প্লেন অফ সিমেট্রি আছে মানে কি বলতো আমার মলিকুলটা হয়ে গেল অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, স্বাভাবিকভাবে কিছুক্ষণ আগে দেখলাম। আর অপটিক্যালি ইনঅ্যাক্টিভ যদি হয় তাহলে অপটিক্যাল আইসোমারের কোনো প্রশ্নই আসছে না। দেখ এই মলিকুলের মধ্যে আরও অনেক রকম প্লেন অফ সিমেট্রি আছে, তুই এর মাঝ বরাবর একটা প্লেন পাস করাতে পারিস, এর মাঝ বরাবর যদি একটা তুই প্লেন পাস করাস দেখ এর মিনার ম্যাচ পাবো এটা, এটার পাবো হচ্ছে এটা, এরকমও আছে। তুই চাইলে আরও কী কী পাস করতে পারিস, এটা পাস করতে, এটা মানেই তো ওটা হলো একই ব্যাপার, ঠিক আছে? তাহলে এটা একটা আছে, বুঝলি ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার প্লেন অফ সিমেট্রির পার্ট। তাহলে আমি এটা ডান দিকে লিখে রাখবো কি নো অপটিক্যাল আইসোমার, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ বেসিক্যালি ডাজ নট শো অপটিক্যাল আইসোমারিজম। এটা ডান দিকে আমি জায়গা ফাঁকা দিয়ে চলে গেছিলাম অপটিক্যাল আইসোমার লিখবো বলে, ওখানে আমি কি লিখে রাখলাম ডাজ নট শো অপটিক্যাল আইসোমারিজম। কেন হলো বুঝলাম, কারণ অপটিক্যালি ইনঅ্যাক্টিভ বলে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ যে সে আমার আর অপটিক্যাল আইসোমারিজম দেখাবে না। ক্লিয়ার বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝলাম। পরেরটা আমি তোকে দেখাচ্ছি, পরের মলিকুল হচ্ছে আমার এটা, পরের মলিকুল হচ্ছে আমার সাপোজ এটা, এই যে এটা যেটা আছে দুখানা এই আমার অপোজিট সাইডে আছে, তাহলে বুঝতেই পারছি ভাই এটা যদি আমার স্ট্রাকচার হয় একইভাবে তাহলে এও আমার কি হচ্ছে ভাই স্কোয়ার প্ল্যানার মানেই কি, স্কোয়ার প্ল্যানার মানেই হচ্ছে আমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। দেখ এর মধ্যে দিয়ে আমার প্লেন অফ সিমেট্রি পাস করছে, এও স্কোয়ার প্ল্যানার, এ দেখ আমার এর মধ্যে দিয়ে প্লেন অফ সিমেট্রি পাস করছে, বুঝতে পেরেছিস? তাহলে এও আমার কি হলো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তাহলে বুঝতেই পারছিস তোর পরীক্ষার হলে নিশ্চয়ই তোর সামনে এরকম কেউ স্ট্রাকচার দিয়ে দেবে না, যদি ইমাজিনেশন পাওয়ার থাকে তাহলে তুই হবে, আর না যদি বাড়ি থেকে প্র্যাকটিস করে যাস তাহলে আমার এটা জিনিসটা হবে। ক্লিয়ার বোঝা গেল? তাহলে যাই হোক আমার এর পাশে কি লিখলাম নো অপটিক্যাল আইসোমার, নো অপটিক্যাল আইসোমার। তাহলে এরও আমার কোনো অপটিক্যাল আইসোমার আমার তোর হবে না, এরও আমার কোনো অপটিক্যাল আইসোমার হবে না। প্রথম যে মলিকুলটা আমি তুই এঁকেছিলাম এখানে, তুই বল দেখি এই মলিকুলের মধ্যে কোনটাকে সিস বলতে পারি আর কোনটাকে ট্রান্স বলতে পারি। সিস ট্রান্স জিনিসটা আমার তোর আইডিয়া আছে, ক্লাস 11-এ দেখেছি। প্রথমটাকে কি বলতে পারি, সিস না ট্রান্স? প্রথমটাকে কি বলবো, প্রথমটাকে সিস এক্স্যাক্টলি, তার কারণ কি আমার দুখানা এ পাশাপাশি আছে, দুখানা এ আছে হচ্ছে আমার পাশাপাশি, আর দেখ এখানে আমার দুখানায় উল্টো দিকে আছে, তাহলে আমি কি বলবো এটাকে ট্রান্স। তাহলে প্রথমটার নিচে লিখে রাখলাম কি সিস, আর নিচেটা আমি কি নিচে লিখলাম ট্রান্স। বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝলাম। সিস আর ট্রান্স, সিআইএস আর টিআরএএনএস, ঠিক আছে? সিস ট্রান্স। ওকে চল পরেরটা, তাহলে এটা ছিল হচ্ছে আমার প্রথম টাইপ MA2B2। পরের টাইপটা লিখছি 2 নাম্বার টাইপ লেখ, 2 নাম্বার টাইপ লেখ, লেখ MABCD, স্মল ABCD, ঠিক আছে? MABCD, MABCD। এই স্ট্রাকচার ধর আমি তুই আঁকলাম, চল খাঁচা এঁকে ফেল। প্রথম খাঁচা, প্রথম স্ট্রাকচার আমার তো যেটা মাথায় আসছে, কি স্ট্রাকচার মাথায় আসছে পরপর আঁকতে থাকি, ABCD, পরপর দিয়ে দিলাম 4খানা ABCD। আর কি কিছু পসিবল? হ্যাঁ ভাই আরও কিছু পসিবল হতে পারে। দেখ অবভিয়াসলি আমি কী কী দেখতে পাচ্ছি এখানে, দেখ এর উল্টো দিকে C আছে, এর উল্টো দিকে C থাকবে না এরকম একটা কিছু পসিবল হতেই পারে। তাহলে পরেরটা আমি আঁকছি M, এটা কিন্তু আমার টেট্রাহাইড্রাল নয় ভাই, এটা স্কোয়ার প্ল্যানার চলছে, ওই জন্য এইভাবে ছবিটা এরকম আঁকছি। তাহলে পরেরটা আমার কী হলো, এ উল্টো দিকে সিকে আমি রাখবো না, তাহলে সি বাদ দিয়ে কাকে রাখলাম, চল ডিকে আমি রাখলাম, আর ভাই বি যেখানে ছিল থাকলো, এখানে হচ্ছে আমার কে আসলো সি। তাহলে এটা পরের স্ট্রাকচার রাখলাম এটা। তুই আমাকে বল দেখি প্রথম স্ট্রাকচার আর সেকেন্ড স্ট্রাকচার ওখানে সেম না আলাদা? প্রথম আর সেকেন্ড সেম না আলাদা? আলাদা অবভিয়াসলি, তার কারণ ভাই এখানে এম এর উল্টো দিকে ছিল সি, এখানে এম এর উল্টো দিকে আছে ডি, এক হওয়ার কোনো প্রশ্নই আসছে না। পরের স্ট্রাকচার আর কিছু কি পসিবল? আর কিছু কি পসিবল পরের স্ট্রাকচার বল, আর কিছু পসিবল? এর উল্টো দিকে সি ছিল, এর উল্টো দিকে ডি হলো, তাহলে এর উল্টো দিকে আবার কাকে দিলে আরেকটা নতুন কিছু পসিবল পাবো, এর উল্টো দিকে বি, আর এখানে সিডি দিয়ে দিলাম। তাহলে এই তিনখানা স্ট্রাকচার আমি আলাদা আলাদা পেয়েছি, হয়ে গেছে আঁকা, তিনখানা স্ট্রাকচার আমি আলাদা আলাদা পেলাম। মজার ব্যাপার কি, মজার ব্যাপারটা হচ্ছে এই তিনটে বাদ দিয়ে এর কোনো স্ট্রাকচার আর পসিবলই নয়। তোর মনে হতে পারে অনেক কিছু পসিবল, তোর পরীক্ষার হলে মনে হবে আরও অনেক কিছু পসিবল, তুই যে কোনো একটা কিছু ভাববি, ভেবে ঘুরিয়ে ফিরিয়ে দেখবি এটাই আমার আসছে, এই তিনটের মধ্যেই কিছু না কিছু আসবে। এই তিনটে বাদ দিয়ে কিচ্ছু পসিবল না, তোর যা কিছু মনে হবে আঁকবি, একে ঘুরিয়ে ফিরিয়ে দেখবি আমার তিনখানার মধ্যেই কিছু না কিছু আমার অ্যান্সার আসছে। তার মানে বেসিক্যালি MABCD, তার মানে কি সাপোজ ধর আছে হচ্ছে প্ল্যাটিনাম, ওর সাথে ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন 4খানা লাগিয়ে দিয়েছে, তাহলে আমার কী হবে, তোকে পরীক্ষাতে কোশ্চেন করবে ড্র দ্য জিওমেট্রিক্যাল আইসোমার্স বা নাম্বার অফ পসিবল জিওমেট্রিক্যাল আইসোমার্স ফর ওই মলিকুলটা। তাহলে আমি কীভাবে করবো, এইভাবে আমি করছি, বুঝতে পেরেছিস? তো যা ইচ্ছা মনে হোক, তো যা ইচ্ছা মনে হতেই পারে, অসুবিধার কিচ্ছু নেই।
তুই দেখবি পরীক্ষার হলে এগুলো মনে হবে, তখন তুই পরীক্ষার হলে নতুন একটা স্ট্রাকচার এঁকে আসবি, কিন্তু মজার ব্যাপার কি, মজার ব্যাপার যদি সেম মলিকুলকে এঁকে আসবি ওর জন্য কোনো নাম্বার তুই পাবি না। তুই মনে হতে পারে পরীক্ষার এটা একটা নতুন স্ট্রাকচার, এখানে বি দিলাম, এখানে ডি দিলাম, এখানে সি, তো পরীক্ষার এটা মনে হবে, বাড়িতে প্র্যাকটিস না করলে মনে হবেই, গ্যারান্টি একদম। আর যদি ইমাজিনেশন পাওয়ার না থাকে তাহলে তাহলে কিছুই মনে হবে না, ঠিক আছে? ইমাজিনেশন পাওয়ারও যদি না থাকে তাহলে কিছুই মনে হবে না। চল যাই হোক, এই মলিকুলটা আমার ধর তুই আঁকলি পরীক্ষার হলে, এখন দেখবি এই মলিকুল বলতে এই তিনটার সাথে কোনটার সাথে সিমিলার, এই মলিকুলটা আমার সাথে কোনটার সাথে সিমিলার, নিচেরটা এক্স্যাক্টলি কীভাবে বললি, আরে ভাই এ বি তো উল্টো দিকে, এ বি তো উল্টো দিকে, এ বি উল্টো দিকে, তুই দেখ এই মলিকুলটাকে বেসিক্যালি ঘুরিয়ে দিলে দেখ আমি এটা পেয়ে যাবো, এই মলিকুলটাকে ধরে এরকম ঘুরিয়ে দিলে আমি এটা পেয়ে যাবো, এই মলিকুলটাকে ধরে এরকম ঘুরিয়ে দিলে আমি পেয়ে যাবো হচ্ছে এই মলিকুলটা। মানে এই তিনখানা বাদ দিয়ে কিচ্ছু পসিবল, এটা মানে তার মানে অ্যান্সারের পার্ট না। তাহলে এই তিনখানা হচ্ছে আমার জিওমেট্রিক্যাল আইসোমার আমার তোর হয়েছে, বোঝা গেছে? আচ্ছা চল দেখি তাহলে প্রথম মলিকুলটা কি অপটিক্যালি অ্যাক্টিভ না অপটিক্যালি ইনঅ্যাক্টিভ বল, এটা আমার অপটিক্যালি অ্যাক্টিভ না অপটিক্যালি ইনঅ্যাক্টিভ? প্রথম মলিকুলটা আমার অপটিক্যালি অ্যাক্টিভ না অপটিক্যালি ইনঅ্যাক্টিভ? অপটিক্যালি অ্যাক্টিভ, কারণ তার কারণ অপটিক্যালি অ্যাক্টিভ, তার কারণ তাহলে এতক্ষণ ধরে আমি কী বললাম, যেগুলো বললাম সব জলে চলে গেছে, যা যা কনসেপ্ট এইমাত্র বলেছি লাস্ট আধ ঘন্টা সব চলে গেছে জলে। এর মধ্যে কী আছে, তার মানে কী বলেছিলাম এতক্ষণ, আমি কী দেখবো আলটিমেটলি অপটিক্যাল অ্যাক্টিভ না অপটিক্যাল ইনঅ্যাক্টিভ দেখার জন্য দেখবো হচ্ছে আমার প্লেন অফ সিমেট্রি আছে কিনা। তাহলে এইমাত্র আমি 2 মিনিট আগেই বলেছি স্কোয়ার প্ল্যানারের মধ্যে সব কটা আমি প্লেন অফ সিমেট্রি পাবো, তাহলে সব কটা আমি পাবো হচ্ছে স্কোয়ার প্ল্যানার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড সব কটা মলিকুল এখন হচ্ছে আমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, কারণ সব কটার মধ্যে আমি প্লেন অফ সিমেট্রি পাবো। প্লেন অফ সিমেট্রি পাবো মানেই কোন বরাবর পাচ্ছি, যে প্লেনে রাখা আছে, সাপোজ হোয়াইট বোর্ডের প্লেন বরাবর যদি এটা পাস করে দিই তাহলে আমি পেয়ে যাবো হচ্ছে প্রত্যেকের মধ্যে প্লেন অফ সিমেট্রি। তাহলে সব কটা হচ্ছে আমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। তাহলে ব্যাকেটে লিখে রাখছি কি, সব কটার পাশেই লিখে রাখলাম ডাজ নট শো অপটিক্যাল আইসোমেরিজম, ডাজ নট শো অপটিক্যাল আইসোমেরিজম, ডাজ নট শো অপটিক্যাল আইসোমেরিজম, কারণ প্রত্যেকটার মধ্যে দিয়ে আমার প্লেন অফ সিমেট্রি পাস করছে। ডাজ নট শো অপটিক্যাল আইসোমেরিজম, ডাজ নট শো অপটিক্যাল আইসোমেরিজম, ডাজ নট শো অপটিক্যাল আইসোমেরিজম। হয়ে গেছে? চল পরেরটা লেখ, পরের টাইপটা লিখছি 3 নাম্বার টাইপ লেখ, এম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এম, দেন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখছি 3 নাম্বার টাইপ, এম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ বি ক্যাপিটাল এ ক্যাপিটাল বি এ বি টু, এম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ বি টু। এইসব স্ট্রাকচার আমি বানিয়ে দেখালাম না ভাই, স্কোয়ার প্ল্যানার এই মাত্র তোকে বলেছি, ওটুকু বোঝার মতন তোর ম্যাচুরিটি চলে এসে। চল এম এ বি টু, কারণ আমি ওগুলো নিয়ে এখানে খেলছি না, বুঝলি তো? খেললে ওখানে আমার তোর অনেক কিছু করা পসিবল, ওগুলো চাইলে ক্রিকেটও খেলা যেতে পারে, ফুটবল খেলা যেতে পারে ওই স্ট্রাকচারগুলো দিয়ে। আমি যেটা বুঝতে পারছি সেটা জন্য আমি আর স্ট্রাকচার বানাবো না। এম এ বি টু লেখ, এ বি মানে লেখ এ বি ইকুয়ালস টু বাইডেন্টেড লিগ্যান্ড, এ বি ইকুয়ালস টু বাইডেন্টেড লিগ্যান্ড, এ বি ইকুয়ালস টু বাইডেন্টেড লিগ্যান্ড where 2 donor atoms are, AB equals to 2 bidentate ligands where 2 donor atoms are A and B, where 2 donor atoms are A and B, full stop দিয়ে লিখছিস, and no AB bond is present, and no AB bond is present, and no AB bond is present, and no AB bond is present। হয়ে গেছে লেখা, and no AB bond is present। তার মানে তোকে এটাই বলতে হয়েছি ভাই, যে এটা এমন আমি কাউকে একটা নিয়েছি যেটা হচ্ছে আমার কি ভাই, যার মধ্যে কোনো এবি বন্ড নেই, ঠিক আছে? এবি বন্ড আমার কোনো নেই, আর এটা আমার কে বেসিক্যালি এটা এরকম হতে পারে। তাহলে এ আর বি এর মধ্যে ধর আমার অন্য কোনো বন্ডের থ্রুতে কানেক্টিভিটি আছে, তাহলে এরকম, ঠিক আছে? বুঝতে পারলে এগুলো সব কার্বন কার্বন হতেই পারে। তার মানে কি, তার মানে ধর এই মলিকুলটা হচ্ছে এরকম হতে পারে, NH2 NH2 CH2 CH2, এখানে NH2 লাগাতে মনে আছে মলিকুলটার নাম কি ছিল? NH2 লাগালে ইথেন 1,2 ডাইঅ্যামিন, এখানে ধর আছে হচ্ছে OH, হতেই পারে অক্সিজেনের মতো তো লোন পেয়ার আছে। তাহলে দেখ এখানে আমার কি হলো বলতে, এটা এ বি দেখতে পাচ্ছি, এটা এ এটা বি, তাহলে এ আর বি এর মধ্যে কানেক্টিভিটি আমার পরীক্ষায় লেখার সময় এটাকে আর এইভাবে এত CH2 দেওয়ার দরকার নেই, এটাকে এরকম একটা বেঁকা দাগ দিয়ে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? পরীক্ষা আমার এটাকে এ বিকে একটা বেঁকা দাগ দিয়ে রিপ্রেজেন্ট করে। আমি তোকে একটা এক্সাম্পল দেখালাম এরকম, এইটা যদি আমার তোর পরীক্ষাতে আসে না, নাম টাম কিছুই লাগবে না, এটা নাম লাগবে না, জাস্ট আমি চিনে রাখলাম ভাই, এটা একটা এক্সাম্পল হতে পারে। তাহলে এইটার শর্ট ফর্ম হচ্ছে এটা CH2 ভাই, কার্বনকে এরকমভাবেই লেখে, কোনায় কোনায় কার্বন লেখে। তোকে তো ছবি আঁকার সময় এইসব দাগটা কিছু দিতে হবে না, এটা এরকম বেঁকা দাগ দিয়ে দেবো। তাহলে এবার তাহলে আমি যদি ছবি আঁকছি বাইডেন্টেড লিগ্যান্ড, হ্যাঁ ভাই বাইডেন্টেড লিগ্যান্ড স্বাভাবিকভাবেই জানি এটা বাইডেন্টেড। তাহলে ছবি আঁকি, ফার্স্ট আঁকবো হচ্ছে খাঁচা, খাঁচা আঁকা হয়ে গেছে। ফার্স্ট স্ট্রাকচার আমার কি হতে পারে ভাই, এ বি, এই যে ভাই বেঁকা দাগ দিলাম ওর মাঝখানে। তাহলে এটার মানেটা কি বোঝাচ্ছে, এটার মানে আমার বোঝাচ্ছে এইগুলো কিন্তু ডটেড লাইনগুলো আমার স্বাভাবিকভাবেই বন্ড নয়, সেটা আমি বুঝতেই পারছি। ডটেড লাইন দিয়ে আমার কি বোঝানো হচ্ছে, বেসিক্যালি ওটা একটা স্কোয়ার, ডটেড লাইন দিয়ে আমার স্কোয়ারটাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে আমার গেল।
আচ্ছা বল, তাহলে আমি পরেরটা কী করলাম, চল এদিকে দিলাম এ, এদিকে দিলাম হচ্ছে আমার বি, তাহলে এই একটা স্ট্রাকচার পসিবল, এই একটা স্ট্রাকচার আমি দেখলাম। বল এর মধ্যে কি আর কোনো স্ট্রাকচার পসিবল হবে? আর কোনো স্ট্রাকচার পসিবল হবে? আর কোনো স্ট্রাকচার পসিবল হবে না। কেন মনে হলো আর কোনো স্ট্রাকচার পসিবল হয় না? আমি দেখ তোর এখন ওই চোখটা ফোটেনি, ঠিক আছে, চোখটা ফুটুক একটু দেখ। এইখানে হচ্ছে আমার ভাই এটা গেল কি এ বি, আমি এখানে দিলাম, আর এটা আমি কী করতে পারি উল্টো দিকে এ, এখানে একটা বি, ঠিক আছে, এই হচ্ছে আমার আরেকখানা স্ট্রাকচার। স্বাভাবিকভাবে আমি দুখানা স্ট্রাকচার পেলাম। ক্লিয়ার, বোঝা গেছে? হ্যাঁ ভাই চল বুঝতে পেরেছি। আমি এইগুলোকে মার্ক করছি কারণ আমার নিজের সুবিধার জন্য মার্ক করলাম। বল দেখি কোনটাকে সিস বলবো, কোনটাকে ট্রান্স বলবো, কোনটাকে সিস বলবো, কোনটাকে ট্রান্স বলবো? উপরেরটা হচ্ছে আমার কি সিস, আর নিচেরটা আমার হচ্ছে ট্রান্স। তাহলে নিচে লিখে রাখ, উপরেরটা হচ্ছে আমার সিস, নিচেরটা হচ্ছে আমার ট্রান্স। হয়ে গেছে লেখা? সিস ট্রান্স আমি তো লিখে রাখলাম, উপরেরটা সিস, নিচেরটা হচ্ছে আমার ট্রান্স। চলে এটা হচ্ছে বেসিক্যালি আমার এই লিগ্যান্ডটা, যেটাকে আমি এবি দিয়ে রিপ্রেজেন্ট করেছি। এটা হচ্ছে আমার সাপোজ এটা, এখানে আমি দুখানে বুঝতে পারছি ভাই, দুখানা ডোনার অ্যাটম ভাই আলাদা আলাদা কালি দিয়ে আমি রিপ্রেজেন্ট করলাম এবি। এটা আমার ধর বন্ড ফর্ম করছে এটার মতন। তাহলে আমি যদি এই বন্ডটা ফর্ম করি, আমি পাবো হচ্ছে এই মলিকুলটা আমি ধর পেয়েছি। স্বাভাবিকভাবে এই বন্ডগুলো তখনই ফর্ম হবে যদি এদের মধ্যে কোনো অ্যাঙ্গেল স্ট্রেনের গল্প না থাকে, কোনো ধাক্কাধাক্কি না থাকে, কোনো এক্সট্রা রিপালশন না থাকে। তাই দেখ এখানে প্রত্যেকটা ভাই প্রপার বন্ড অ্যাঙ্গেল মেনটেন করে আমার রাখা হয়েছে, কোনো অসুবিধার কিছু নেই। এই হচ্ছে আমার স্ট্রাকচারটা। মাঝখানে আছে কি এটা এম, এটা হচ্ছে আমার সাপোজ এ বি, এটা হচ্ছে আমার কি ভাই এদিকে হলো এই যে ভাই বাইডেন্টাইল লিগ্যান্ডটা বন্ড ফর্ম করেছে, এদিকে আমার সেম জিনিস হয়েছে। পুরো স্ট্রাকচারটা আমার প্ল্যানার আছে, কোনো অসুবিধার কিছু নেই, প্ল্যানারই আছে। এই কার্বনগুলোতে দেখ আমার একটা হাইড্রোজেন আছে হচ্ছে sp3 হাইব্রিডাইজ, তার মানে হাইড্রোজেন অ্যাভাব বিলো, হাইড্রোজেন অ্যাভাব বিলো, এগুলোতে হাইড্রোজেন অ্যাভাব হাইড্রোজেন বিলো। দেখ এর মধ্যে দিয়ে আমি একইভাবে যদি প্লেন অফ সিমেট্রি পাস করাই, আমি প্রত্যেকটার দেখ আমি হাফ হাফ করে রিফ্লেকশন পাচ্ছি। স্বাভাবিকভাবেই এখানে ইনফ্যাক্ট উপরের দিকে যে হাইড্রোজেনটা থাকবে ওর জন্য পাবো হচ্ছে নিচেরটা, নিচে যেটা থাকবে ওর জন্য পাবো হচ্ছে উপরেরটা। তার মানে এক্স্যাক্টলি এই মলিকুলটা আমার পুরোপুরি প্ল্যানার। তার মানে এই যদি প্ল্যানার হয় তাহলে এর মধ্যে আমার থাকবে কি বলতো প্লেন অফ সিমেট্রি। তাহলে এই মলিকুলটা আমার কি হয়ে গেলো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। বোঝা গেছে? তাহলে এই মলিকুলটা যদি আমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয় তাহলে এর পাশে আমি লিখে রাখলাম হচ্ছে নো অপটিক্যাল আইসোমার। এই মলিকুলটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, তাহলে এর পাশে আমি কি লিখে রাখলাম নো অপটিক্যাল আইসোমার। এই মলিকুলটা আমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, এর পাশে আমি কি লিখলাম নো অপটিক্যাল আইসোমার। কীভাবে করছি, কেন হচ্ছে, সব বুঝতে পারছি। আর যদি ঘুম পেয়ে যায় তাহলে আমার কিছু করার নেই। তাহলে এই হচ্ছে আমার ভাই অপটিক্যাল আইসোমার। ওকে চল, এটা কি ছিল MAB2, MAB2। পরেরটা লেখ এম এম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে AA2, ক্যাপিটাল এ হবে স্বাভাবিকভাবেই। MAA2 4 নম্বরটা লেখ MAA2, MAA2, ঠিক আছে, MAA2। এ মানে কি, এ মানে হচ্ছে আগের বারে যা লিখেছিলাম সবই সেম আছে, জাস্ট আমার কী হবে ভাই এখানে হচ্ছে আমার এগুলো হবে হচ্ছে এ হয়ে যাবে। তার মানে মানে আগের বারের মতন পুরো সেমই আছে। এটা হচ্ছে জাস্ট এরকম কেসটা, যেখানে এ ডাইরেক্ট বন্ড থাকবে না। তাহলে আমার মলিকুলটার এক্সাম্পল বলতে তখন কী হবে, যদি আমি বলি AA2 হলে আমার এক্সাম্পল কী হবে বল দেখি। তোরা পিছনে হাসাহাসি করছিস কেন? A2 যদি আমি এরকম আঁকি তাহলে আমার এক্সাম্পল কী হবে বল দেখি। এক্সাম্পল বল কী হবে, ইথেন 1,2 ডাইমিন। এক্স্যাক্টলি। তাহলে A2-র কতগুলো, চল এ এর কতগুলো এক্সাম্পল আমি তুই লিখি, এ এর এক্সাম্পল লিখি, কতগুলো না দুখানা লিখবো। দুখানাকে একটা হচ্ছে ইথেন 1,2 ডাইমিন, আরেকটা কী হতে পারে বল, আরেকটা কী হবে। তাহলে চল এর এক্সাম্পল তুই লিখছিস, লেখ এর এক্সাম্পল কাকে কাকে লিখছিস। এক নাম্বার লিখছে হচ্ছে এই জিনিসটা H2N CH2 NH2। পরীক্ষাতে লেখার সময় স্বাভাবিকভাবেই আমি জিনিসটাকে কখনো এ এর ফর্ম্যাটে লিখবো না। আমি কীভাবে লিখবো, তোকে পরীক্ষাতে কোশ্চেন দিয়ে দেবে কীরকম ভাই, এরকম দিয়ে দেবে ইথেন 1,2 ডাইমিন লিগ্যান্ডের পার্টের মধ্যে দিয়ে দেবে।
বলবে স্ট্রাকচার রাখতে, তখন তুই নিশ্চয়ই ভাই এ এ বলে লিখবি না, তখন তুই কী করবি, তখন লেখার জন্য দেখ আমি ফার্স্ট এটা লিখবো, লিখে বলবো এটাকে আরও কীভাবে শর্টে রিপ্রেজেন্ট করে, আমি যেরকম এ ব্যাকাদাগ দিয়ে রিপ্রেজেন্ট করছিলাম ইথেন 1,2 ডায়ামিনকে, ওইরকমভাবে রিপ্রেজেন্ট করে এন ব্যাকাদাগ মাঝখানে ইএন লিখবো এটা, ঠিক আছে। একে আমি ওইভাবে রিপ্রেজেন্ট করতাম, ইথেন 1,2 ডায়ামিনকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করছি, এন ব্যাকাদাগ মাঝখানে আমার কী হলো ইএন, তারপর এটা ক্লিয়ার, বোঝা গেছে। এটা হচ্ছে আমার এর একটা এক্সাম্পল। এর আরেকখানে এক্সাম্পল কি আছে আমার ভাই, তো চেনা জানা মলিকুল অক্সালেটো, ঠিক আছে। তাহলে সি ডাবল বন্ড ও মাইনাস, এদিকে আমার যাচ্ছে ভাই সি ডাবল বন্ড ও মাইনাস, এটাও আমার তোর আছে। তাহলে এটাকেও আমি তুই সিমিলারতে রিপ্রেজেন্ট করবো কীভাবে, এটাকেও আমি তুই রিপ্রেজেন্ট করছি কীভাবে, ও ব্যাকাদাগ ও এক্স ব্যাকাদাগ ও, বোঝা গেছে। তাহলে এটা হচ্ছে আমার এর রিপ্রেজেন্টেশন, এখানে আমার এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে, আঁকা এবার হয়ে গেছে। তাহলে এইবারে আমি পরীক্ষা যখন লিখবো তখন স্বাভাবিকভাবেই আমাকে একবার এটা লিখে দিতে হবে, হোয়ার দিস ইকুয়ালস টু এটা বলে আমি এইটাকে অ্যান্সারের মধ্যে লিখবো। যাই হোক আমি তো এখানে এম এ দিয়ে করছিলাম, তাহলে এর রেসপেক্টে অ্যান্সারগুলো করি। তাহলে চল খাঁচা আঁক, আমাকে ছবি আঁকতে হচ্ছে এখন, খাঁচা এঁকে ফেল, মাঝখানে এম, চারিদিকে চারখানা দাগ। তাহলে ফার্স্ট ছবি আমার কী হচ্ছে ভাই, দেখ এ এ পাশাপাশি দিলাম, এর মাঝখানে এই ব্যাকা বনটা আছে, এখানে আমার কী থাকলো এ এ, এদের মাঝখানে এই ব্যাকা দাগটা আছে, এটা হচ্ছে আমার একটা স্ট্রাকচার। বল দেখি আর কোনো স্ট্রাকচার পসিবল, আর কোনো স্ট্রাকচার পসিবল কি, আর কিছুই পসিবল না। কেন পসিবল না, কারণ তুই আর কিছু পাবিই না এখানে। তুই মনে হতে পারে ভাই এটাকে এখানে দিলাম, এদের মাঝখানে করবো, এদের মাঝখানে করবো, আরে ভাই ওটা ঘুরিয়ে দিলাম এই স্ট্রাকচারটা পেয়ে যাবো, বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে এটা বাদ দিয়ে আর কিছুই পসিবল না, তার মানে তুই বল তাহলে এর কোনো জিওমেট্রিক্যাল আইসোমার পসিবল না, এর কোনো জিওমেট্রিক্যাল আইসোমারই পসিবল না। আচ্ছা বল এখানে অপটিক্যালি অ্যাক্টিভ না অপটিক্যালি ইনঅ্যাক্টিভ বলতো, এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, তার কারণ কি এর মধ্যে দিয়ে প্লেন অফ সিমেট্রি পাস করছে, স্কোয়ার প্ল্যানার ভাই মাঝখান দিয়ে প্লেন অফ সিমেট্রি পাস করে যাবে, এম এ টু। যাই হোক চল আমার তো শেষ হলো হচ্ছে স্কোয়ার প্ল্যানারের পার্ট, আমার তো শেষ হলো, বুঝে গেল। আচ্ছা তোর যদি পরীক্ষাতে কোশ্চেন সাপোজ এরকম আসে, তখন আমি কীভাবে লিখবো অ্যান্সারটা, তোকে যদি কোশ্চেনে বলে দেয় ইথেন 1,2 ডায়ামিন, তাহলে তখন আমার রিপ্রেজেন্টেশন এরকম হবে, আমি দেখাচ্ছি কিছুক্ষণ পরে অ্যান্সার আমি তুই লিখবো, আমি জাস্ট তোকে এখানে ইথেন 1,2 ডায়ামিন বলে দেখাচ্ছি, এটা এইভাবে হবে, এদিকে একইভাবে লিখবো ইএন, বুঝলি। তাহলে এই হচ্ছে আমার অ্যান্সারটা হবে তখন এরকম, ইথেন 1,2 ডায়ামিন যদি আমার থাকে তখন হচ্ছে আমার অ্যান্সার এরকম হবে, ইথেন 1,2 ডায়ামিন থাকলে এরকম লিখবো, অক্সালেটো থাকবে তাহলে ওরকম ব্যাকা দাগ দিয়ে মাঝখানে ও এক্স থেকে বেরিয়ে যাবো। তাহলে এই ছিল হচ্ছে আমার এম এ টু স্কোয়ার প্ল্যানার রিপ্রেজেন্টেশন। হয়েছে সবার ক্লিয়ার? চল একইভাবেই আমার বাঁ দিকে জিওমেট্রিক্যাল, ডান দিকে অপটিক্যাল, এই ফ্যাশনেই আমার তো চলছে পুরো জিনিসটা, যাতে এক জায়গায় আমি তুই সব কটা জিনিস লিখতে পারি। আচ্ছা অক্সালেটো থাকলে তখন কী করতাম, অক্সালেটো থাকলে বুঝিয়ে গেছিস ভাই, অক্সালেটো থাকলে এই খাঁচা আমার ওরকমই থাকতো, অক্সালেটো থাকলে আমার কী হতো, খাঁচা ওরকম আছে, এখানেও এখানে হচ্ছে ও এক্স লিখবো, এখানে হচ্ছে আমার ও, বুঝলি। তাহলে হচ্ছে আমার অক্সালেটো থাকলে এভাবে আঁকবো। চল এটা হচ্ছে আমার কোঅর্ডিনেশন, আমার 4 এর পার্ট শেষ, স্কোয়ার প্ল্যানার শেষ। আরও অনেক কিছু পসিবল হয়, সেগুলো আমার তো বোর্ড এক্সামের পার্ট না, সেগুলো সব